আজকের মামলার যে 1 নম্বর আসামি বিথি, তাকে বিজ্ঞ আদালত 7 দিনের 7 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। 2 নম্বর আসামি বাংলাদেশ বিমানের সাবেক এমডি শফিকুর রহমানকে 6 দিন এবং বাকি 2 জন আসামি সুপিয়া এবং রূপালীকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বিজ্ঞ আদালতে আরও বলেছি যে আজকের মামলার যে অন্যতম 2 নম্বর আসামি শফিকুর রহমান, তিনি বাংলাদেশ বিমানে থাকা অবস্থায় যথেষ্ট পরিমাণ দুর্নীতি করেছেন, যে যার দুর্নীতির কারণে আজকের বাংলাদেশ বিমান একটি তলাবিহীন জুড়িতে পরিণত হয়েছে। আমরা যখন বিমানে উঠি তখন থেকে বিমানের সমস্ত সিট খালি, অথচ যারা টিকিট কাটতে যখন যায় তখন থেকে বাংলাদেশ বিমানের সিট খালি নাই। এদের কারণে বাংলাদেশ বিমানের ধ্বংসের দ্বার প্রান্তে। আমরা আরো বলেছি আজকের একজন এমডি কিভাবে 3 থেকে 4 জন কাজের বুয়া বাসায় রাখেন, সেই টাকা উনি কোথায় পান, উনি কত টাকা বেতন পান, সেইটাও তদন্তের দাবি রাখে। সেক্ষেত্রে বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন, আসামি পক্ষ থেকে বক্তব্য শুনেছেন, উভয় পক্ষের বক্তব্য শুনি আজকের এই 7 দিন 6 দিন এবং 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। যে কারণে আমরা বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই এবং উপস্থিত সাংবাদিক ভাইদেরকে আবারও ধন্যবাদ জানাই। এই সাংবাদিক ভাই বোনদের কারণে আজকের এরকম একটি নিষ্ঠুর নির্যাতনের ঘটনা আজকের সমস্ত মিডিয়ায় প্রকাশ পেয়েছে। বাংলাদেশের মানুষ দেখেছে, সারা পৃথিবীর মানুষ দেখেছে। আজকের সেই মামলায় 4 জন আসামিকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা প্রডিউস করেন এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে 7 দিনের রিমান্ডে প্রার্থনা করেন। সেই রিমান্ডের প্রার্থনায় আজকের মামলার তদন্তকারী কর্মকর্তা বলেছেন যে এই মামলার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে এবং মামলার মূল রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে এবং এই মামলায় যে খুন্তি দিয়া আজকের এই মোহনাকে নির্মম নির্যাতন করা হয়েছে, সেই আলামত খুন্তি উদ্ধারের লক্ষ্যে এই মামলার আয়র চাহিত 7 দিনের রিমান্ড মঞ্জুর করা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা বাদী পক্ষ থেকে জোরালো যুক্তি উপস্থাপন করে বলেছি আজকের এই মামলাটি ছিল বাংলাদেশের একটি নির্মম নির্যাতনের মামলা, যে মামলার দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে যে কিভাবে একটি 11 বছরের এই শিশুকে, এই মোহনাকে এভাবে খুন্তি দিয়া তার সমস্ত শরীরকে ক্ষত বিক্ষত করা হয়েছে, যেটা করে পশু করতে পারে না। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে আজকের এই মামলার আসামিদেরকে যদি পশুর সাথে তুলনা করা হয় তাহলে পশুরা লজ্জিত হবে, কারণ আমরা দেখি কোনো পশু আর এক পশুকে এভাবে নির্যাতন করতে পারে না।